আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জুলেখা। আমার দানি স্কিন চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। গত কয়েকদিন হলো আমি ভিডিও আপলোড করতে পারিনি আমার ব্যক্তিগত কিছু কারণে, নানা রকম ব্যস্ততার জন্য। তো আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি যে আগের যে সামনের যে দিনগুলো আসবে, আশা করছি প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য। তো অনেকে আমার ভিডিও দেখেন, তো তাদের জন্যই বলছি। আবার অনেকে দেখে শুধু, কিন্তু কোনো রেসপন্স করে না। তো তাদেরকে বলছি দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা সাপোর্ট করলে তবেই তো আমি এগিয়ে যাব বলুন। তো যদি করেন তো খুবই কৃতজ্ঞ থাকবো। ভালো লাগলে করবেন অবশ্যই। তো যাই হোক, আজ দিনটা অনেক ব্যক্তিগত জীবনে যে ব্যস্ততা সেগুলো সব পার করে আবার শুরু করেছি দৈনন্দিন জীবনগুলো। তো সেগুলোই কিছু মুহূর্ত আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো আজ ছিল মঙ্গলবার। আমার শাশুড়ির আজকে থেকে আমার কাছে খাওয়ার ভাগ পড়ে। তো আমার শ্বশুর বাড়িতে যে আমার স্বামীরা রয়েছে, ওরা 5 ভাই। তো প্রত্যেক একটা মাসেই পরে 5 জন যেহেতু আছি, তো মাসে 1 সপ্তাহ 7 দিন খাওয়াতে হয় শাশুড়িকে। তো সেটাই আমার 1 মাস হয়ে গেছিল পূর্ণ। তো আজ থেকে আমার কাছে আমার শাশুড়ি মা খাবেন। তো তাই ওনাকে সকালে তো চা দিয়ে এসছি। আর আমরা এবারে একটু দূরেতে থাকি, আমার শাশুড়ি অন্য বাড়িতে থাকে সেখানে থাকে, উনি আসতে পারে না। তো প্রতিদিন খাবার সকাল থেকে রাত পর্যন্ত সব দিয়ে আসতে হয়। তো আমি রেকর্ড করতে সকালে ভুলে গিয়েছি। তো আমি প্রথমে ওনাকে চা দিয়ে এসছি, পরোটা দিয়ে উনি চা খেতে ভালোবাসে। তো পরোটা দিয়ে আমি চা দিয়ে এসেছি। দিয়ে আসার পর এবারে দানিশের আজ ছিল পরীক্ষা শেষ দিন। তো একটু সকালে উঠে রিভাইজ করছিল, আমি ওই খেয়ে স্কুলে যাবে, তার জন্য আমি একটু আবার তাড়াতাড়ি ভাতটা বসিয়ে নিয়েছিলাম। তো ভাতটা হয়ে গিয়েছিল, ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছিলাম। তো তারপর আমি সবজিগুলো কাটতে বসবো। তো থোরটা কাটা হয়ে গেছে, থোরটা ছোলার ডাল দিয়ে রান্না করব। তো থোরটা আমি কেটে একটু নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, একটু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু ভালো করে এবারে নুনটা ওটা ধুয়ে নিয়ে এবার একটু সরষের তেলের ওপর ওটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সরষের তেলের ওপরে তেল থোরটা কুচনো যেটা, ওটা দিয়ে নাড়াচাড়া করলে কালো হয় না। আর সেই জন্য আগেই আমি ওই থোরটাকে সরষের তেলেতে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছিলাম। তারপর আমি এই পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এই ছোলার ডালটা যে ছিল ওটাকে আমি ধুয়ে ওর মধ্যে কষিয়ে নিচ্ছি। এবার একে একে যেরকম প্রতিদিনের যে মশলা সেগুলো দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, এসবগুলো দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পর পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো। তো এটা আবার একটু সিদ্ধ হতে দেরি লাগে। ততক্ষণে আমি অন্য যে রান্না করব তার জন্য সবজি কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কেন কে জানে কেমন ওপরে সেই কালো কালো কেমন হয়েছে, আর ওগুলো তো খাওয়া খুবই ক্ষতি। তো ওগুলোকেই ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়ার পর এই পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। এবারে আলু ছুলে নেব, আলু ছুলে আর আজ রান্না করব পুঁই শাক দিয়ে মাংস দিয়ে রান্না করব। তো তার জন্যই প্রিপারেশন চলছে, সবজি কেটে নিয়ে। আর আছে দানিশের পরীক্ষাটা শেষ হবে, তো আজকে আমার একটু জানটা বাঁচবে, যেন ওর পরীক্ষা নয় আমার পরীক্ষা। বাবারে বাবা, কি যুদ্ধ চলছে পরীক্ষা। বাচ্চা মানুষ তাই না, ভুলে যায়, বারবার রিভাইজ করাতে হচ্ছে। পরীক্ষা তো বলছে যে ভালো দিচ্ছে, এবারে কি হচ্ছে জানি না। আর এটা ওদের ফাইনাল পরীক্ষায় চলছে, তো ফাইনালটাও দুভাগ করে নেয়। তো এখন একবার হয়েছে 50 করে, আবার একবার হবে ডিসেম্বরে। তো কিরকম নাম্বার পায় কে জানে, আর যাই পাক, বাচ্চা মানুষ কিছু তো বলা যাবে না, বড় হলে আস্তে আস্তে শিখে যাবে। মাঝে মধ্যে পরীক্ষা দিয়ে আসছে, 2-1টা ভুল করছে। তো তেমন কিছু আর বলছি না, করবো আর এত পড়িয়ে করিও মাঝে সাঝেও তো
সবাই তো আর 100% অ্যাটেন্ড করতে পারে না, তাই না? কিছু না কিছু তো থেকেই যায়। আর এইদিকেই থোড়টা হয়ে এসেছিল, আমি একটু চিনি দিলাম, একটু চিনি দিয়ে এটা বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টিটা। আমার দানিশ এই থোড় ছোলার ডাল দিয়ে ও খেতে ভালোবাসে, তো ওর নই মানে এটা রান্নাটা করছিলাম, সবাই খাবো তো আর কি বেশি ভালোবাসে। তো ওটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছিলাম, তুলে এবারে আমি এই মাংস দিয়ে যে পুঁই শাকটা আছে সেটাকে রান্না করব। তো পুঁই শাক আমি মাংসের সাথে পুরোই দিই, অনেকদিন শুধু ডাঁটিগুলো দিয়ে রান্না করে, কিন্তু আমি শাকটাকেও দিয়েও রান্না করি। আমাদের বাড়িতে বেশ সবাই ভালোবাসে, মানে একটু বেশ কালারটা ভালো হবে, একটু তেল তেলে দিয়ে তো ভালো লাগে। তো তাই রান্না করছিলাম সরষের তেলে। আমি পেঁয়াজটা দিয়ে গরুর মাংসটা মানে পেঁয়াজ দিয়ে যে মশলাগুলো হয় আদা রসুন মানে নুন হলুদ লঙ্কা জিরে এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে এবারে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিচ্ছি। আর এগুলো রান্না হয়েছে মানে তো এবারে সব ধুতে হবে, তো সেগুলোই সব ধুয়ে নিচ্ছিলাম। বাসনগুলো বাসন ভালো করে সব মেজে ধুয়ে রেখে দিচ্ছিলাম। তো আপনাদের বাড়িতে কি রান্না হচ্ছে জানাবেন। আমার তো আজকে সিম্পল এটাই হয়েছিল, আর ডালটা হয়েছিল, ডালটা রেকর্ড করা হয়নি। তো যাই হোক আমি এদিকে তাড়াহুড়ো করে সব কাজ গুছিয়ে নিচ্ছি। দানিশকে আবার রেডি করাতে হবে, পরীক্ষা দিতে যেতে হবে, ওর 1:30 থেকে পরীক্ষা। তো আমি ভাবছি ততক্ষণ রান্নাটা হোক, নিচেটা একটু ঝাঁট দিয়ে নিই, রান্নাঘরের নিচেটাকে ঝাঁট দিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি একটু ঘরটাই যাব, ঘরে আবার বিছানা সব গুছাতে হবে, করতে হবে। তো এখানে তার মধ্যে এটা দেখছিলাম মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটাকে আগে সিদ্ধ করতে দিয়েছে, একটু তো দেরি হয় মাংস তো সিদ্ধ করতে। এবার একসঙ্গে যদি মাংস আলু পুঁই শাক দিয়ে দিতাম সব এগুলো গলে একদম হয়ে যেত, তাই জন্য আমি মাংসটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। এবারে আলু দিয়ে নিচ্ছি, এবারে এই যে সব পুঁই শাকটা এটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা এত সুন্দর ছিল, একদম ফ্রেশ ছিল, আর ডাঁটিগুলো বেশ মানে অনেক মোটা আর কি ছিল। তো মাংসের সাথে এরকম তারা মোটা ডাঁটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে, কার কার ভালো লাগে জানাবেন। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে নিয়ে এটাকে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো আমি এবারে ঘরে চলে এসেছি, এই যে বিছানা দেখুন সব পড়ে আছে, এক মানে আলাদা একটা সংসারে এমন যেটা না করবো পড়ে থাকবে। তো আমি ওখানটা থেকে এসে আবার এই ঘরে এসেছি, আবার এই ঘরগুলো সব মোছামুছি করছি, বেডশিটটাকে চেঞ্জ করলাম। তো ওটা তুলে নিয়ে এবারে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বাচ্চা ছেলে থাকে তো এই পরিষ্কার করছি, কোথায় ক্লে নিয়ে খেলছে, আর ক্লে নিয়ে খেললে তো জানেনই যাদের ঘরে বাচ্চা আছে কেমন এই যে ফ্লোর গুলো কেমন তেল তেল একটা কেমন হয়ে যায়, ভাব হয়ে যায়, 14 বার মুছতে হচ্ছে, করতে হয়। আর ঘরে আর কি করবে, বাইরে দুপুর বেলাটাই যখন থাকে বাড়িতে তখন বেশি খেলে, একটু সন্ধ্যাবেলায় খেলে, তো বাচ্চা থাকলে যা হয় আর কি। তো ওগুলো সব ক্লিন করে এসে এবারে আমি শাশুড়ির জন্য আমি টিফিন বক্সটা রেডি করছিলাম। তো আমি এখানে ভাত আর কি খসিয়ে দিয়েছিলাম, প্রথমে ভাত দিলাম, দিয়ে আর এই যে থোড়টা হয়েছিল সেই থোড়টা দিয়েছি। আর ডালটা হয়েছিল, ডালটা বাট উনি খাবে না, এখন বললো রাতে দেবে আমাকে ডালটা, তো ডালটা দিইনি। আর এই যে পুঁই শাক দিয়ে মাংস দিয়ে ছিল সেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে সব এই রান্নাঘরগুলো এবারে ক্লিন করে নেবো, দানিশকে এবারে ভাত দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ততক্ষণ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। আর এবার আমি জলগুলো ভরে নিয়ে পানিগুলো আমি এবারে গোসলে যাব, নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।